আদালতের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি প্রবণতার নানা তথ্য ক্রমে আমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, শঙ্কিত করে তুলছে। প্রধান বিচারপতি হিসেবে আমি যখন শপথ নেই, শপথ নেওয়ার পরেই আমি দীর্ঘমেয়াদী বিচার বিভাগীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিচার বিভাগ হতে দুর্নীতি প্রতিরোধকে অন্তর্ভুক্ত করেছিলাম। স্বীকার করতে দ্বিধা নেই, আদালতের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি প্রবণতার নানা তথ্য ক্রমে আমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, শঙ্কিত করে তুলছে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে আমি দেখেছি আমাদের বিচারকরা অসম্ভব মেধাবী, বেশিরভাগ বিচারকই সততার মাধ্যমে কাজ করে যেতে চান, কিন্তু গুটি কয়েক কর্মকর্তা কর্মচারীর জন্য বিচারকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার আমাদের নেই। আমরা জানি সমস্যা অস্বীকার করা কিংবা এড়িয়ে যাওয়া কাপুরুষের লক্ষণ, বরং সঠিক আত্মসমালোচনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান দক্ষ হয়ে ওঠে। আমরা সমালোচনা থেকে পালাতে চাই না, আমরা সমালোচনা গ্রহণ করে নিজেদের শুদ্ধ করতে চাই, বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। এরই মধ্যে এ সকল সমস্যা সমাধানে আমরা নানান পদক্ষেপ গ্রহণ করেছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমরাও করেছি। তাই বিচার বিভাগের উন্নয়নে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মতামত ও পরামর্শ আমরা সাদরে গ্রহণ করছি। তাই আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, বিচার বিভাগের যে কোনো দুর্নীতির তথ্য আমাদের কাছে আপনারা নিঃসংকোচে পৌঁছে দেবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আপনারা এ বিষয়ে তথ্য দিতে পারেন। এ বিচার বিভাগ কেবল বিচারকদের জন্য নয়, কেবল আইনজীবীদের জন্য নয়, কেবল আদালতের কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়। এ বিচার বিভাগ শ্রেণী পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের। কালকে বা পরশুদিন সম্ভবত আমাদের ঢাকায় সাবঅর্ডিনেট কোর্টে, নিচের কোর্টে আমাদের একজন ম্যাজিস্ট্রেট সম্ভবত তার একটি স্টাফকে পুলিশে তুলে দিয়েছে। পেপারে এসছে, আমি দেখেছি, আমার অফিসার আমাকে বলেছে। কারণ দুর্নীতি ধরা পড়েছে, তাকে সঙ্গে সঙ্গে পুলিশে হ্যান্ডওভার করা হয়েছে। টিআইবি আছে না, টিআইবি তো র্যাঙ্কিং করে, দুর্নীতির র্যাঙ্কিং করে, তারা কার দুর্নীতি কত নম্বরে আছে। তো আমাদের জুডিশিয়ারিকেও তারা একটা জায়গায় রাখে, তারা একটা তকমা আমাদেরকেও দেয়। এটা পজিটিভ না, নেগেটিভ অর্থেই বলছি, আমাদেরকে দেয়। এরকম তারা যখন একবার দিলেন, তখন চিফ জাস্টিস ছিলেন সম্ভবত এসকে সিনহা সাহেব অথবা মোজাম্মেল সাহেব। তখন তাকে টিআইবিকে ডাকানো হলো, সুপ্রিম কোর্টকে বলা হয়, সুপ্রিম কোর্ট বললো টিআইবিকে তোমরা জুডিশিয়াল ইয়াতে না, অর্ডারে না, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বলা হলো তোমরা এফআইআর করো, আমাদের একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির সামনে এক্সপ্লেন করো তোমরা কোথায় কী পেলে। টিআইবির বোধ তোমরা তারা আসলেন, জাস্টিস ওহাব মিয়া, উনি আমার ডাইরেক্ট সিনিয়র ছিলেন প্রফেশনে, তার নেতৃত্বে একটা কমিটি ছিল, কয়েকজন আমাদের জাজ ছিলেন। তারা প্রশ্ন করলেন, প্রশ্নের যা উত্তর আসলো সেটা হলো এই, না বিচারকরা দুর্নীতিবাজ না, বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা নাই বললেই চলে। তবে এই যে বিচারকের একটু নিচে যিনি বসে থাকেন পেশকার, তিনি কে কাজটা করেন। তারপরে সামনে যে অ্যাডভোকেট সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেবের ক্লার্ক, অ্যাডভোকেট সাহেব না, অ্যাডভোকেট সাহেবের ক্লার্ক কি কাজটা করেন। এই যে কাজগুলো একের পর একটার পর একটা স্তর সম্বন্ধে তারা যখন বলেন যে তাদের যে দুর্নীতিগুলো, এই দুর্নীতিগুলো কিন্তু আলটিমেটলি এটা বিচার বিভাগের ঘাড়েই পড়ে। কারণ সাধারণ মানুষ বুঝবে না যে অ্যাডভোকেট সাহেবের ক্লার্করা দুর্নীতি করছে, বা একজন আমাদের অফিসিয়াল ক্লার্করা যে দুর্নীতি করছে, অফিসিয়াল স্টাফরা যে দুর্নীতি করছে, এটা বিচার বিভাগের বিচারকদের দুর্নীতি না, কিন্তু এটা বিচার বিভাগের দুর্নীতির মধ্যেই তো পড়ে। সেই জন্য বিচার বিভাগকে তারা সেইভাবে চিত্রায়িত করেন। এই অবস্থাটা কিন্তু এখনও যে সম্পূর্ণ শেষ হয়ে গেছে তা নয়। আরেকটি সাংঘাতিক বিষয় হলো, সেটা হচ্ছে নিচের কোর্টে, বিশেষ করে প্যারিফেরিতে আমাদের যে কি বলে মফস্বল কোর্টগুলোতে, সেখানে অ্যাডভোকেট সাহেবরা অবলীলাক্রমে বলে দেন, হেরে গেলেই বলে দেন জজ সাহেব ঘুষ খাইছে। কিন্তু দুইটা পার্টিকে জেতানোর কোনো অবস্থাই কিন্তু জজ সাহেবদের নাই। আপনারা এখানে এত মানুষ বসে আছেন, প্রত্যেকে যে দুজন করে যে মামলা হয়, ওই দুজনের মধ্যে একটা মামলা, এই দুজনের মধ্যে মামলা, এই দুজনের মধ্যে মামলা, এই দুজনের মধ্যে মামলা, একজন জিতবে একজন হারবে, একজন জিতবে একজন হারবে। এই দুইজনকে উইন উইন সিচুয়েশনের কোনো অবস্থা কিন্তু বিচার বিভাগে নাই। এই পশ্চিমাদের এই ধারণাটা আমাদের বিচার বিভাগে নাই। হয় আপনি জিতবেন, আপনি হারবেন, আরেকটা হয় কম্প্রোমাইজ, যদি করে নেন আমরা কম্প্রোমাইজটা করে দিই। তো এইখানে যদি উভয় এই একজন হেরে যায়, সাথে সাথেই তখন আমাদের কিছু আনস্ক্রুপুলাস লয়ার আছেন সাবঅর্ডিনেট কোর্টে, তারা বলেন
আরে তুমি হারবা না, তোমার জজ সাহেব তো ঘুষ খাইছে, ওই পক্ষ দিয়ে ঘুষ খাইছে। দুটা জিনিস, একটা হচ্ছে যে ঘুষ খাইছো কিনা সে দেখে নাই, একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, যেটা অবশ্যই সৃষ্টিকর্তা ক্ষমা করবেন না কোনোদিনই, পরকালেও ক্ষমা করবেন না, কারণ সে তো জানে না সে ঘুমন্ত অবস্থায় আছে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়েছে। আরেকটা হলো যে সে কিন্তু দুর্নীতি যে করে জজ সাহেবরা, এটা সে প্রচার করলো। তো এই প্রচারে কিন্তু জজ সাহেবরা দুর্নীতি করে, তাহলে আমি আর সাব ইন্সপেক্টর আমার আর দোষ কি, আমি আর অমুক আমার আর দোষ কি? জজ সাহেবরা যদি দুর্নীতি করে পবিত্র স্থানে বসে, জজ সাহেব তো আল্লাহর প্রতিনিধি, বিচারের মালিক আল্লাহ, দুনিয়াতে তারাই করেন বিচার। এই যে প্রচারটা, এই প্রচারটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় সোসাইটিতে। এবং এই জন্য আমাদের এখানে যে কয়জন লয়ার আছেন, তারা অত্যন্ত ভালো লয়ার প্রত্যেকেই, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু বার কাউন্সিলের মাধ্যমে আপনারা আপনাদের লয়ারদেরকে একটু অন্ততপক্ষে ট্রেনিং দেন, বোঝান, বলেন যে এটা করাতে, এটা বলাতে। একটা তো গেল যে জজ সাহেব সম্বন্ধে বলো, আলটিমেটলি কিছু হয় না, কারণ জজ সাহেবেরটা আস্তে 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 উপরে যখন আসে মামলাগুলো, তখন তো একটা পক্ষে যাই, বিচার বোঝাই যায় কী হয়েছে।